আচ্ছা, আপনার কি একবারও মনে হয়েছে আপনি এখন অল্পতেই অনেক বেশি রেগে যাচ্ছেন, কিংবা আপনার মেজাজটা অনেক বেশি খিটখিটে হয়ে যাচ্ছে, অথবা কোনো ছোটখাটো ঘটনাই অনেক বেশি পরিমাণে আপনি বড় করে দেখছেন? কখনো কি ভেবে দেখেছেন এই কাণ্ডগুলো কেন হচ্ছে? আপনি হয়তো বলতে পারেন কাজের প্রেশার বেশি যাচ্ছে, কিংবা ভাল লাগছে না আগের মতো। কিন্তু আপনাদেরকে আজকে এমন একটি বিষয়ের সাথে পরিচিত করানোর চেষ্টা করব, যেটি আপনি কখনো চিন্তাই করেননি যে আপনার মনের ভেতর এই জিনিসটি এত বেশি প্রভাব ফেলছে। বুঝতে পারছেন কি সেই জিনিস? সেটি জানতেই আজকের পুরো ভিডিওটি। একবার চিন্তা করে দেখুন, ঢাকার রাস্তায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর মধ্য দিয়ে আপনি হাঁটছেন। অল্পতেই আপনার মস্তিষ্ক অনেক বেশি গরম হয়ে যাবে, এবং ধরুন একটি রিক্সাওয়ালা আপনার কাছে মাত্র 20 টাকা ভাড়া বেশি চাইলো, আপনি সেখানে অযথাই অনেক বেশি রিয়েক্ট করে ফেলবেন, যেটি হয়তো না করলেও চলতো। কাজটি আপনি কেন করলেন? চিন্তা করে দেখুন, এই একই কাজ যদি শীতের মৌসুমে হতো, আপনি হয়তো সেটি করতেন না। তার সাথে একটু ঠান্ডা মাথায় কথা বলতেন, তাকে একটু বোঝাতেন এই জায়গার ভাড়া কত। কিন্তু অতিরিক্ত গরমে আপনার মেজাজ এতটাই খিটখিটে হয়েছিল যে আপনি সেটি করার কথা একবারও চিন্তা করেননি, এবং ছোট একটি ঘটনা অনেক বড় ঘটনায় রূপান্তরিত হলো। বিজ্ঞানীরা এই জায়গাটিতেই এখন ফোকাস করতে যাচ্ছেন, এবং তাদের মতামত অনুযায়ী অতিরিক্ত তাপমাত্রা মানুষকে অনেক বেশি পরিমাণে অপরাধ প্রবণ করে তুলছে। যুক্তরাষ্ট্রে এই বিষয়টি নিয়ে একটি গবেষণা হয়েছে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষের আচরণের প্রবণতাটা কিভাবে সহিংসতামূলক হয়ে উঠতে পারে। এবং এই গবেষণায় দেখা গিয়েছে যে 2007 সাল থেকে 2017 সাল পর্যন্ত প্রতিদিন গড়ে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে 4.5 ডিগ্রি হারে যে অপরাধের মাত্রা সেটি বেড়ে গিয়েছে। অর্থাৎ আপনার দেশে যে প্রতিদিনের তাপমাত্রা সেটি যদি বেড়ে যায়, তার সাথে কিন্তু আপনার আচরণটাও সহিংসতামূলক হয়ে উঠছে। একই সাথে এই গবেষণায় দেখা গিয়েছে জাপানের মতো একটি দেশে, যেটিকে আমরা অনেক সময় অনেক বেশি পরিমাণে ভালোবাসি বা একটা ক্লিন কান্ট্রি হিসেবে জানি, সেই দেশটিতেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কারণে শারীরিক আক্রমণের ঘটনা অনেক বেশি পরিমাণে বেড়ে যাওয়ার রেকর্ড পাওয়া গিয়েছে। আরো আশ্চর্যজনক বিষয় হলো, পুরো পৃথিবীতেই তাপমাত্রা বৃদ্ধির কারণে অপরাধের একটি ট্রেন্ড বা গতিধারা লক্ষ্য করা গিয়েছে। সেই গতিধারাটা কি সেটি জানলে আরো চমকে উঠবেন। শীতকালের চেয়ে প্রায় প্রতিটা দেশে গ্রীষ্মকালে অপরাধের সংখ্যা অনেক বেশি। এখন আপনি বলতে পারেন এর পেছনে সুশাসনের অভাব, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার পেছনে নিয়মিত অপরাধীকে শাস্তি না দেয়া, আর অনেক কিছু রয়েছে। তাহলে প্রশ্নটা এবার আপনার কাছে, শীতকালে কি এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়? হয় না তো। তাহলে গরমকালে কেন অপরাধের মাত্রাটা বেশি? অর্থাৎ তাপমাত্রার সাথে এইখানে একটি গভীর সম্পর্ক রয়েছে, যেই জায়গাটিতে আমরা একেবারেই লক্ষ্য করি না, বরং সেই জায়গাটিতে আমাদের লক্ষ্য করা প্রয়োজন। বিজ্ঞানীরা একটি তত্ত্বের মাধ্যমে এই জিনিসটিকে ব্যাখ্যা করছেন। তত্ত্বটি কি? টেম্পারেচার অ্যাগ্রেশন থিওরি বা টেম্পারেচার অ্যাগ্রেশন হাইপোথিসিস। এটি দ্বারা মূলত কি বোঝানো হয় সেটি জানলে আপনি চমকে উঠবেন। এইখানেই হচ্ছে গিয়ে আসল খেলা। যখন অনেক বেশি গরম পড়ে, তখন এই থিওরি অনুযায়ী আপনার মেজাজটা অতিরিক্ত পরিমাণে খিটখিটে হয়ে যায়, এবং আপনি অতিরিক্ত মাত্রায় বিষণ্ণতায় ভোগেন। এবং এই যে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, রেগে যাওয়া, বিষণ্ণতায় ভোগা, এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি পরিমাণে সহিংস আচরণ করতে প্রভাবিত করে, যেটি আপনি প্রতিদিন রাস্তাঘাটেই দেখতে পান। আমাদের মনে হয় না মাঝে মাঝে যে আমাদের চারপাশের মানুষগুলো অনেক বেশি পরিমাণে অসহনশীল হয়ে যাচ্ছে? এর কারণ আপনি শুধুমাত্র মুড সুইং, কিংবা যুগের পরিবর্তন, কিংবা পুঁজিবাদী মনোভাব এগুলো দিয়ে চালিয়ে দিতে পারবেন না। কারণ এর পেছনে আছে এই যে তীব্র গরমের একটা নেতিবাচক প্রভাব। এই যে তীব্র গরমে আপনার মনে অতিরিক্ত মাত্রায় হরমোন নিঃসরণ হচ্ছে, সেটি আপনার মস্তিষ্ককে একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ আপনি যেখানে ঠান্ডা একটি দিনে অনেক বেশি পরিমাণে শান্ত থাকতে পারেন, সহনশীল আচরণ করতে পারেন, অতিরিক্ত গরমে আপনি সেই রকমের আচরণটা কোনোভাবেই করতে পারেন না, এবং তার জন্যই বেড়ে যাচ্ছে অপরাধের প্রবণতা। আরো একটি তথ্য এখানে আছে,
যেটি হচ্ছে রুটিন অ্যাক্টিভিটি থিওরি। এই রুটিন অ্যাক্টিভিটি থিওরি আপনাকে বলবে কিভাবে করে একটি টার্গেটেড বস্তু, অর্থাৎ সব সময় অপরাধ যিনি করবেন তিনি খোঁজেন তার যেই মানুষটাকে নিয়ে অপরাধটা তিনি করবেন সেই মানুষটাকে তিনি সহজভাবে পাচ্ছেন কিনা, যেই জায়গায় অপরাধ করবেন সেই জায়গাটা তার জন্য অপরাধ করার মতো কিনা, এবং তিনি নিজে অপরাধ করতে চান কিনা। এই তিনটার উত্তরই যখন হ্যাঁ হয় তখনই একজন মানুষ কি করেন, অপরাধ করেন। কখনোই আপনি দেখবেন না যে থানার ভিতরে কেউ ফ্যান চুরি করতে গিয়েছে। কেন করতে যান না? কারণ এইটা চোরের লক্ষ্য বস্তুও না, আবার থানা চুরি করার জন্য নিরাপদ স্থানও না। অর্থাৎ আমার লাগবে একই সাথে এই তিনটা বস্তুর মিলনস্থল। তাহলে একবার আপনি চিন্তা করে দেখুন, এই যে অতিরিক্ত গরমের কারণে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে। আগে যেখানে একজন রিক্সাওয়ালা রিক্সা চালাতে পারতেন দৈনিক 8 ঘন্টা, এখন তিনি 4 ঘন্টাও চালাতে পারছেন না। তখন অনেকেই অপরাধ প্রবণ হয়ে উঠবেন। অনেকেই হচ্ছে এই সকল যে অসৎ উপায় অবলম্বন করে টাকা উপার্জন, সেদিকে চলে যাবেন। তার মানে অপরাধীর সংখ্যা বৃদ্ধি পাবে যারা অপরাধ করতে চায়। দ্বিতীয়ত কি ছিল? দ্বিতীয়ত ছিল অপরাধ করার মতো ব্যক্তি। আপনি দেখবেন যখন অনেক বেশি গরম থাকে তখন অপরাধীরা সহজেই কারোর সাথে একটা ঝগড়া বাঁধিয়ে দিতে পারেন। এবং একবার ইউটিউব কিংবা ফেসবুক সার্চ করে দেখবেন, অল্পতে এখন যে ঝগড়া বেঁধে দেয়া যায়, ওই ঝগড়ার সুযোগ নিয়ে কিন্তু আপনার পকেটের যে মানি ব্যাগটি আছে সেটি চোর সহজেই বের করে ফেলতে পারে। এবং থার্ড যে বস্তুটি ছিল সেটি হচ্ছে নিরাপত্তার অভাব। এই যে অতিরিক্ত গরম, এই অতিরিক্ত গরমে শুধুমাত্র মানুষই না, বরং যারা নিরাপত্তা প্রদানের কাজে নিয়োজিত থাকেন, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, তাদের মনও একই রকম খিটখিটে, একই রকম হচ্ছে গিয়ে বিষণ্ণ তারাও হয়ে যান। ফলস্বরূপ যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত উদ্বেগজনক। সেটা এই মানুষগুলো কিংবা এই নিরাপত্তা রক্ষীগুলো কখনোই আগের মতো আর পারফরমেন্স করতে পারে না, কিংবা ওই যে মাথা ঠান্ডা রেখে ঘটনা একটা মোকাবেলা করবে ওই জিনিসটা আর থাকছে না। সো একজন অপরাধী সবগুলো বস্তুর সমন্বয়ে অপরাধটা করার সুযোগ পাচ্ছে। তাহলে মূল বিষয়টি হচ্ছে, কখনোই আপনাকে গরম বাড়লেই অপরাধ অনেক বেশি হয়ে যাবে, মানুষজন সবাই গিয়ে একজন আরেকজনকে হত্যা করা শুরু করবে, বিষয়টি এমন না। বিষয়টি হচ্ছে গরম এমন একটি পরিবেশ তৈরি করে দিবে যেই পরিবেশে অপরাধটা হওয়া সহজ এবং আপনি অনেক বেশি সহিংস আচরণ করবেন। এবার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কারণ আছে কিনা সেটি একটু দেখে আসি। দুশ্চিন্তার কারণ অবশ্যই আছে, কারণ ব্রানসন নামের একজন গবেষক গবেষণা করে দেখেছেন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এভাবে যদি তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তাহলে শুধু যুক্তরাষ্ট্রেই 22,000 মানুষ, আগামী শতাব্দীর শেষের দিকে 22,000 মানুষ, সংখ্যাটি 1 আর 2 না, 22,000 মানুষ মৃত্যুবরণ করতে পারেন সহিংসতামূলক অপরাধের কারণে। এছাড়া 23 লাখ মানুষ শারীরিকভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হতে পারে। এতক্ষণ তো শুনলেন বৈশ্বিক পরিস্থিতিতে কিভাবে তাপমাত্রা বৃদ্ধি প্রভাব রাখছে সে কথা। যদি দক্ষিণ এশিয়ার দিকে তাকান কিংবা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে তাকান, তাহলে এই প্রভাব আরো অনেক বেশি ক্ষতিকর। এটি জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কারণ শুধুমাত্র 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স বা আইপিভি, অর্থাৎ আপনার জীবন সঙ্গী দ্বারা আপনি নির্যাতিত হওয়ার পরিমাণ 4.5% বৃদ্ধি পায়। কেন এমনটা হয়? কারণ একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশের মতো দেশে যখন নিম্ন আয়ের যারা আছেন তাদের অতিরিক্ত তাপমাত্রার কারণে মেজাজটা যখন খিটখিটে থাকে, আপনি ধরতে পারেন একটি কৃষিকাজ করে একজন কৃষক আসলো, আসার পর তার জীবন সঙ্গিনী বা ওয়াইফ যখন তাকে কোনো একটা কাজের কথা বলে, সে অতিরিক্ত তাপমাত্রায় কিংবা উত্তপ্ত রোদে কাজ করে এমনিতেই তার সকল মাথা সব গরম হয়ে আছে। এখন এই কথাটা সে আর স্বাভাবিকভাবে নিতেই পারবে না। সে তখন আক্রমণাত্মক হয়ে ওঠে তার জীবন সঙ্গীর প্রতি। এবং এই ধারাটি সকল ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোতে দেখা গিয়েছে। প্রায় 2 লক্ষ নারীর উপর চালানো এই গবেষণায় এটি প্রমাণিত যে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে নারীর উপর সহিংসতার পরিমাণ কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবং
বাংলাদেশে সাজিদা ফাউন্ডেশনের একটি রিসার্চেও দেখা যায় এই ধরনের অপরাধ তো বাড়ছেই, তার সাথে 40% বেড়ে গিয়েছে বিষণ্ণতা হওয়ার পরিমাণ যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এখন এই অল্প তাপমাত্রা বৃদ্ধিতেই যদি এই অবস্থা হয়, তাহলে ঢাকা পরিণত হচ্ছে আরবান হিট আইল্যান্ডে। বাংলাদেশ এখন অতিরিক্ত তাপমাত্রার মুখোমুখি। পুরো সিচুয়েশনটা তাহলে কি হতে যাচ্ছে? অদূর ভবিষ্যতে আমরা দেখব ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় ধরনের মারামারি বা সহিংসতামূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এই বিষয়টি নিয়ে এখনই আমাদের ভাবা উচিত, মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত, এবং কখনোই অতিরিক্ত গরমে যদি কেউ সহিংসতামূলক আচরণ করে সেটিকে কেবলমাত্র মানসিক বিকারগ্রস্ত কিংবা মানসিক সমস্যায় আক্রান্ত এটি বলে চালিয়ে দেওয়া যাবে না। এটি নিয়ে আমাদের গভীরভাবে কাজ করতে হবে।